71-এর গুপ্ত আর বর্তমানে 26-এর গুপ্ত সকলে একই সূত্রে গাঁথা। আমরা মনে করি শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থী বান্ধব কর্মসূচির মাধ্যমে এই গুপ্তদের প্রতিহত করা সম্ভব এবং আমরা সেভাবেই গুপ্তদের প্রতিহত করব। একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবির, ছাত্রদলের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। তাদের অপরাধ যে তারা দেয়ালে লিখেছে গুপ্তদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই টাইপের কিছু লেখনির কারণে তারা কিন্তু আপনার অতর্কিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে আমাদের ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। তারই প্রতিবাদে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা মনে করি শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থী বান্ধব কর্মসূচির মাধ্যমে এই গুপ্তদের প্রতিহত করা সম্ভব এবং আমরা সেভাবেই গুপ্তদের প্রতিহত করব। 71 সালে যারা গুপ্ত ছিল তারা বাংলাদেশি, যারা তখন নিরাপরাধ বাংলাদেশি ছিল, তাদের বিরুদ্ধে পাকিস্তানিদের যোগসাজশে বাঙালির বিভিন্ন পুরুষ নারীকে হত্যা করেছিল। পরবর্তীতে আপনি দেখেছেন যখন যেখানেই গুপ্ত সেখানেই ষড়যন্ত্র। আর বর্তমানে 71-এর গুপ্ত আর বর্তমানে 26-এর গুপ্ত সকলে একই সূত্রে গাঁথা। বিভিন্ন ক্যাম্পাসে এই গুপ্তরা কখনো আওয়ামী বয়ান তৈরি করছে, কখনো ফ্যাসিস্টকে সাথে নিচ্ছে, কখনো ফ্যাসিবাদী বয়ান তৈরির মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে বিনষ্ট করা, শান্তিপূর্ণ যে পরিস্থিতি এটিকে বিনষ্ট করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে আপনার আজকের আমাদের এই মিছিল। 20 থেকে 30 জনের বেশি আহত, এটা সেখানকার ছাত্রদল নেতৃত্ব আরো ভালো বলতে পারবে। কিন্তু আমাদের কথা, বাংলাদেশের যখন সকল শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে, কেন শান্তিপূর্ণ অবস্থাকে এই গুপ্তরা, যে অদৃশ্য শক্তি আমরা বলছি, এই গুপ্ত শক্তি কেন এই ক্যাম্পাসের শান্তিপূর্ণ অবস্থাকে বিনষ্ট করার চেষ্টা করছে, কেন বাংলাদেশের যে শান্তিপূর্ণ ক্যাম্পাস সেগুলোকে উত্তপ্ত করার চেষ্টা করছে? তারই প্রতিবাদে আমাদের বিশ্বাস আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি গ্রহণের মাধ্যমে এই গুপ্ত রাজনীতিকে প্রতিহত করব।